আজকের ভিডিওটা তোমাদের সবার রিকোয়েস্টেই বানানো। আমার ইউটিউব চ্যানেলে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি একটা আই মেকআপ টিউটোরিয়াল শেয়ার করো। সো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি। তবে ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো সার্টিফাইড মেকআপ আর্টিস্ট নই। সো একজন ডান্সার হিসেবে আমি আমার চোখগুলোকে ঠিক যেমন ভাবে সাজাই আমি আজকে ঠিক সেটাই শেয়ার করব। আর আশা করি তোমরা যে কেউ এটাকে ইজিলি শিখে যেতে পারবে। প্রথমে একটা ওয়ার্ম শেড নিয়ে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আপার আইলিডের ক্রিজ লাইনে ঠিক একটু ওপরে ভালো করে ব্লেন্ড করে নাও। তারপর নর্মাল কাজল আমরা যেমন পরি একইভাবে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেবে। আর চোখের ওপরের আউটার কর্নারেও একটু কাজল অ্যাপ্লাই করে নাও। মনে রাখবে এখানে কিন্তু কোনো স্মাচ প্রুফ কাজল ব্যবহার করা চলবে না, নয়তো পরে ব্লেন্ড করতে অনেকটাই প্রবলেম হবে। এবারে একটা ছোট্ট ব্রাশে ডার্ক ব্রাউন বা ব্ল্যাক শেড নিয়ে কাজলটা ভেতরের দিকে ব্লেন্ড করতে থাকো ক্রিজ লাইনটাকে ফলো করে। সেম ভাবে চোখের নিচেও হালকা করে স্মাচ করে দাও। তারপর আবার একটা ওয়ার্ম শেড নিয়ে পুরো ক্রিজ লাইনটা আউটার কর্নারের সাথে ভালো করে মিক্স করে নাও। এবারে যে কোনো একটা শিমারি শেড নিয়ে তোমার আপার আইলিডে অ্যাপ্লাই করে নাও। চাইলে এটা ইনার কর্নার অব্দিও নিয়ে যেতে পারো, কিন্তু আউটার কর্নারে একদম অ্যাপ্লাই করবে না। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আইলাইনার। একটা সরু ব্রাশে অল্প লিকুইড বা জেল লাইনার নিয়ে আপার আইলিডের ইনার কর্নার থেকে শুরু করে আউটার কর্নার অব্দি একটা লাইন টানো। সেম ভাবে নিচের লাইনটাও ইনার কর্নার থেকে শুরু করবে, কিন্তু চেষ্টা করবে এই লাইনটা যেন একটু মোটা আর লম্বা টানতে পারো। তাতে করে খুব সুন্দর একটা টানা টানা লুক আসবে, যেটা তোমার এক্সপ্রেশনকে আরো এনহ্যান্স করবে। আর চেষ্টা করবে এই পার্টটা একটু ধৈর্য ধরে করার। সবশেষে একটা ভালো ওয়াটারপ্রুফ আর স্মাচ প্রুফ কাজল নিয়ে লাইনারের ওপরে অ্যাপ্লাই করে নাও, যাতে মেকআপটা গলে না যায়। এবারে ইচ্ছে হলে মাস্কারা বা ফলস লেশও পরে নিতে পারো। অ্যান্ড ইউ আর ডান। লুকটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করে দিও। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।